সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। ঋণ মুক্তির দোয়া, সহিহ হাদিস। ঋণ পাহাড় পরিমাণ হলেও আল্লাহ শোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ঋণ পরিশোধ সম্পর্কে কত সুন্দর উপদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। কেউ যেন ঋণ পরিশোধে গড়িমসি না করে, সেজন্য নবীজি বলেছেন, ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপারগ হয়, তবে তার করণীয় কি? ঋণ মুক্তিতে তিনি কখন কিভাবে আল্লাহর সাহায্য চাইবেন? হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফ, হাদিস নং 3563। তো সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ি। সেক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা ঋণ পরিশোধ করে দেবেন, কারণ ঋণ পরিশোধে গড়িমসি করা ঠিক নয়, এবং ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর যাদের একান্তই সামর্থ্য নেই, তারা হাদিসে বর্ণিত উল্লিখিত দোয়াটির উপরে আমল করতে পারেন। দোয়াটি সাধারণত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়া যেতে পারে, অথবা দিনের যে কোনো সময় পড়া যেতে পারে। আল্লাহ তাআলার ধ্যানের সাথে, একাগ্রতার সাথে দোয়াটি পড়লে ইনশাআল্লাহ ভালো ফলাফল আশা করা যায়। ঋণ যদি পাহাড় সমানও হয়, আল্লাহ শোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো পরিশেষে আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করুন, পেরেশান মুক্ত জিন্দেগি দান করুন, নেক হায়াত বৃদ্ধি করুন, আমিন। তো সম্মানিত দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।